রেন রেন দিয়ে দিছেন। জি। গতকালকে ছিলেন ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ ছিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ক্রিয়েট করছি, মানে আমি একটু মানে অন্য জায়গায় আসছি তো, ভোটার আইডিটা বাসায় আছে, এজন্য ভেরিফাইটা করা হয় নাই। সমস্যা নাই, ভেরিফাই পরে করলে হবে। জাস্ট এখন প্র্যাকটিস তো করতে পারতেছেন? জি। আচ্ছা, প্র্যাকটিস করতে থাকেন, ভেরিফাই পরে করলে হবে, সমস্যা নাই। আচ্ছা। তো কিরকম বুঝলেন? মোটামুটি শেখা যাবে নাকি কঠিন? মানে শেখা যাবে, মানে আপ ডাউনটা আমার এখনো সলভ হয় নাই, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এগুলা ঠিক হয়ে যাবে। অনলি একদিন ক্লাস করছেন তো, একদিন 2 দিন থেকে 5 দিন পর্যন্ত আপনার ক্লাস শুধু মাথার উপর দিয়ে যাবে, মানে কিছুই বুঝবেন না। এরপরের থেকে হ্যাঁ, আস্তে আপ আস্তে আয়ত্তে ডাউনটা আসবে। বুঝতেছি না ওইটাই। এখনো। এরপরে আস্তে আস্তে আপনার এটা আয়ত্তে আসবে। এখান থেকে প্রফিট করা আহামরি কিছু না, একদম মানে কঠিন কিছু না। আমি একটু আমার কিছু প্রফিট করে নেই। আমি অনলি একটা এন্ট্রি নিয়েছিলাম এখানে। হ্যাঁ, 5 করে 3 5 15। আমার প্রফিট হচ্ছে $13। তাহলে $13 দাম আছে প্রায় মেহেদি কত হবে, 2,000 টাকা কাছাকাছি না? ওরকমই। আচ্ছা, তাহলে অনলি একটা ট্রেডে 2,000 টাকার মতো প্রফিট। তাহলে দিন যদি 2,000 টাকাও আসে, বেশি দরকার নেই, অনলি 2,000 টাকা করেও আসে, তাও মাসে 60,000 টাকা। তাহলে এখানে চাকরি কি করবে এটার বিষয় না। এটা হচ্ছে একটা বিজনেস। হ্যাঁ, তবে আপনার ডলার জি। ব্যালেন্সটা যদি আপনি $100 বা $50 উপরে রাখতে পারেন ব্যালেন্সটা, তাহলে আপনার এখানে প্রফিট করাটা সহজ হবে। অল্প ডলার নিয়ে শুরু করলে দৈনিক $2 বা $3 করে প্রফিট করতে পারবেন। যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে বেশি প্রফিট। এখানে হচ্ছে বিজনেসটা টাকার উপরে নির্ভর করে। মনে করেন আপনি যে আমাদের ফার্স্ট $10 দিবেন না, হ্যাঁ, ওইটা দিয়ে কি আমরা মানে $5 দিনে ইনকাম করতে পারবো না? $10 দিয়ে 5 ইনকাম করাটা রিস্ক হয়ে যাবে। ব্যালেন্স এমন আছে প্রথম দিনই জিরো হয়ে যেতে পারে। কারণ এটা সিস্টেম হচ্ছে একটা ট্রেড লস হইলে পরবর্তীতে অ্যামাউন্ট বাড়ায় দিতে হয়। মনে করেন প্রথম আপনার $1 লস হইলো। হ্যাঁ, $1 জি। লস হইলো, পরবর্তী যখন এন্ট্রি নিবেন তখন আপনাকে $2 এন্ট্রি নিতে হবে। মনে করেন এখানে আমি লসের জন্য আচ্ছা। $1 দিলাম, হ্যাঁ, যে এটা লস হোক, দেখতেছি ডাউনে যাইতেছে। যদি লস হয় তাহলে পরবর্তী ট্রেডটা আমাকে কি করতে হবে, 2 দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এটা দেখতেছিলাম ডাউনে যাইতেছে, উপরে চলে যাচ্ছে, উপরে চলে গেলে তো প্রফিট হয়ে যাবে। আমি লসের জন্য দিছি যে লস হোক। লস হইলে পরবর্তীতে 2 দিয়ে দিলে কিভাবে প্রফিট আসে বা কিভাবে লস হয় এটা দেখানোর জন্য। কারণ মার্কেট হচ্ছে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে আপনার ইনকাম করতে সুবিধা। এখানে এটা আমি লস আচ্ছা। লস হওয়ার জন্য দিছিলাম, বাট প্রফিট হয়ে গেছে। তাহলে আমার আরো এনে 91 সেন্ট চলে আসছে। হ্যাঁ, 1 মিনিট অনলি। 1 মিনিটে এন্ট্রি নিয়ে এখান থেকে প্রফিট বের করা। একদম ইজিলি প্রফিট করতে পারবেন। তবে একটু ব্যালেন্সটা বেশি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাইলে বেটার হবে। একটা ট্রেড লস হোক আমি দেখাই। মনে করেন এটা আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি, এখন মার্কেট যদি আমার ট্রেডের উপরে যায় ক্লোজ দেয় তাহলে এটা লস হবে। লস হইলে আপনাকে কি করতে হবে, ব্যালেন্স বাড়ায় এন্ট্রি নিতে হবে, 2 এর জায়গায় 4 দিয়ে এন্ট্রি নিতে হবে। তো 4 দিয়ে এন্ট্রি নিলে আপনার এটা যে 2 লস হয়েছিল, এই 2 লস রিকভার হয়ে আরো আপনার প্রফিট চলে আসবে। পরবর্তী ক্যান্ডেলে প্রফিট চলে আসবে। কি ব্যাপার, এটাও নিচে আচ্ছা। চলে আসতেছে? এটা আমি ক্যান্ডেলের মাঝখানে ট্রেড নিছি লস হওয়ার জন্য, কিন্তু এটাও দেখা যায় প্রফিট দিয়ে দিতেছে। ভাগ্যি ভালো মনে হয় এই কারণে। দেখা, লস করলে তো আপনার লস হচ্ছে, লস করার ট্রাই করছেন কেন? এটা আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছিলাম যে লস করায় পরে কিভাবে রিকভার করতে হয়, কিন্তু যে এনে দিতেছি হ্যাঁ, এনে প্রফিট কালকে তো করাই দিতেছি। দেখছিলাম। ও, কালকে দেখছেন, তাহলে তো হইলোই। হ্যাঁ। তাহলে এবার দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে আবার বাইরে গেছে, 2টা ট্রেড আসছে না, এই দেখেন 16 প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, 16 মানে এখন 2,000 টাকার উপরে। এভাবে আচ্ছা। এখানে আপনার প্রফিটটা এই জায়গায় আসবে। এগুলা কিন্তু রিয়েল আচ্ছা, রিয়েল ফার্স্ট ট্রেড। টাইম হ্যাঁ, ধরেন যদি মনে করেন, এখন তো আমার মানে একটু সমস্যা, আমরা স্টুডেন্ট মানুষ বুঝছেন, ইনভেস্ট করা একটু প্রবলেম। তো আপনার ওই ডলার আপনি দিয়ে ওই ধরেন 10 এর সাথে $2-3 যদি চান, যদি পারেন 10 এর সাথে আর 10 আপনি ম্যানেজ করে 20 ঢুকায়েন, তাইলে আপনার জন্য ভালো হবে। কারণ না আচ্ছা, হয় 10 যদি দিয়ে না আর কি পারি একটা রিস্ক এভাবে, হয়ে যাবে। মানে করতে বলতেছি পারবেন, যদি ভাই কোনো আসসালাম সমস্যা নেই। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি আমি জি কি বলবো কিছু? জি জি বলেন।
আসলে আমি আপনাকে একটা ছোট্ট মানে কথা বলতে মানে লুকাইছি, কথাটা হচ্ছে আমি কিন্তু একজনের মাধ্যমে মাধ্যমে একটা অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ, করে আমি ডলার ডিপোজিট করিনি। না আমি তো কানা, কথা বুঝলে আমি তো জানি না এগুলা। জি, জি। মানে কোনটা হ্যামার ক্যান্ডেল, কোনটা বুলিশ ক্যান্ডেল, কোনটা কি আপ হ্যাঁ, ডাউন, হ্যাঁ, এগুলা আপ ডাউন তো সবাই বোঝে, আপ ডাউন হ্যাঁ, হ্যাঁ, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, এগুলা বোঝে না, সবাই তো বোঝে। হ্যাঁ, হ্যাঁ। কথা হচ্ছে মানে আমি অনেক কটা ক্লাস মানে মানে ইয়া টেলিগ্রামে করছি, মানে ওরা যে হুম, শো আপ করে, মানে আমি হুম, আপনাকে হিসেবে বলতেছি না, হুম, মানে হুম, বলেন। ওরা ওদের লিঙ্কে অ্যাকাউন্ট করার জন্য, ভাই আমার কথা কিছু মনে করেন, আমার কথাটা বলি তারপর না, আপনার যা বলার বলেন, হ্যাঁ, বলেন। বলেন, হ্যাঁ, বলেন। মানে ওরা বলে যে ওনার অ্যাকাউন্টে করলে নাকি টাকায় টাকা, টাকায় টাকা। হুম, আসলে আমি যদি কিছু না পারি, আপনি আর আমাকে কয়দিন চালাবেন? এটাই তো, টাকা কি এক গাছের পাতা, বললেই শুনেন, চলে আসবে? হ্যাঁ, মানে আমি আমি ডিপোজিট করলাম, আপনি যে আমাকে $10 দেবেন, আপনার টাকার আমি আশা করি না। আপনি আমাদের ক্লাস করাচ্ছেন, করে আমাদের শিখাচ্ছেন, মানে আপনার একটা এতে লাভ কি আমি জানি না। কিন্তু আমার বিষয় হচ্ছে, আপ আমারটা শুনেন। আমার বিষয় হচ্ছে বলি, আমি, বলি। না হ্যাঁ, বলেন, আমার কথা বলেন। শেষ হোক। আপনারটা শেষ করেন, হ্যাঁ। মানে আমি আপনার কাছে কিছু শিখবো, এর বিনিময়ে আপনি আমাদের কাছে যদি চার্জ করেন তাহলে সেটা আমরা দিব। আগে শিখি, ইনকাম করার পথ ধরি তারপর। কিন্তু আমি আমার টাকা দিয়ে আপনার কাছে শিখার পর করতে পারবো, আমি গর্ব করবো যে না আমার মেন্টর আমাকে শিখিয়েছে, আমি ইনকাম করতে পারতেছি। এখানে লাভ হবে এমনটা না, লসও আছে কিন্তু। হ্যাঁ, এখানে হবে। এমন লস আছে যে লস, আপনি উঠতে লস পারবেন না, আবার আমাদেরও এমন লাভ হয়। আছে যে আপনি 10-5 বছর এগুলো ইনকাম করতে পারবেন না। এগুলা কিন্তু মানি। তো হ্যাঁ, আমি চাই ভাই, আমরা তো এগুলা নতুন, আমি কিছু বুঝি না, এমন ভাবে আপনি আমাদের তুলেন যাতে আমরা কিছু করতে পারি, আমরা যে গর্ব করতে পারি আপনাকে নাম নিয়ে। আচ্ছা। বিষয় হচ্ছে, এসব একটা কোর্স করতে গেলে 8 থেকে 10 হাজার টাকা নেয় অনেকে, ঠিক আছে, জি নিয়ে জি জি কোর্স জি করায়, জি কিন্তু জি কোর্স করায়ও কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত কি করে, ওদের ব্যালেন্স জিরোই থাকে, ওদেরকে উপরে উঠায় না। উপরে ওঠানোর মতো এবিলিটিও নাই ওদের। যারা আইসা কোর্স বিক্রি করে, ওদের এবিলিটিও নাই। কিন্তু আমি এটাতে যেহেতু 2 বছর যাবত আছি, মোটামুটি আপনাদের দোয়ায় আমি সফল। ঠিক আছে, দৈনিক জি আমার জি 50-100 ডলার আসে। আমি বেশি বেশি করার চেষ্টা করি না, অনেকে 2000-5000 ডলার প্রফিট করে। এটা আমার দরকার নাই। জি জি। আমার 40-50 বা সর্বোচ্চ 100, এর উপরে আমি টার্গেট নিই না। ঠিক আর আছে। আরেকটা কথা বলি, মানে আমার একটা ক্লাস ফ্রেন্ড আছে, মানে আমার বন্ধু আছে, ও একজন আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করে $20 করছিল, মানে ডিপোজিট করছিল, করার পর প্রথম দিন $3 $4 ইনকাম করে দিয়েছে, পরের দিন আবার $3 করছে, পরের দিন বলতেছে যে মানে লস হয়ে গেছে দুইটা, শিওর শট, মানে দুইটা ট্রেড নিছে, দুইটা লস। পরে বলতেছে তুমি রিকভারি করার জন্য $60 কিংবা $5 করে করো, ট্রেড করো। হুম, ওই দিনে মনে করেন তার কত হলো, 15-20 ডলার ডুবেছে, 4-3-60 ডলার লাভ, তাহলে $27 হলো না, হ্যাঁ। একদিনে মনে করেন শেষ। পরের দিন উনি বলতেছে যে আবার, চাচা, আবার আজকে ডিপোজিট করো। আজকে আজকে মার্কেট খারাপ ছিল, হ্যাঁ, তা তুমি আবার ডিপোজিট করো, ইনশাল্লাহ কালকে দেখলেন রাতের বেলা রাত 9টার সময় আমি সিঙ্গেল ভিআইপি তে তুমি রিকভারি করে উঠে নিও। তারপরে ও আবার করছে, তা ওই দিন আর মানে ওর কি যেন হয়েছে, ও করেনি, পরের দিন করছে, ভাই পরের দিনও লস। তা আসলে যদি আপনার উপর আমি বিশ্বাস করে মানে আমি যাই, আপনি সিঙ্গেল নেবেন, আর আমরা তো ভাই না, কানা মানুষ, এখানে আমাদের এখানে এখানে আমি সিগনালে বিশ্বাসী না। এই যে যারা সিগন্যাল দেয় যে আমি জি সিগন্যাল জি দিব, জি জি সিগন্যালে প্রফিট হবে, এটা আমি সিগন্যালে বিশ্বাসী না। আমি লাইভে এসে আমি ট্রেড করব। আমি যদি লস, আমার যদি লস হয় তাহলে আপনারও লস হবে। ঠিক আছে, আমি একদম লাইভে এসে ট্রেড করব। কারণ আমার লস যদি, আমি যদি $20 লস মাইনে নিতে পারি, আপনাদের $2-3 মাইনে নিতে পারবেন না। তা কারণ তো অবশ্যই মার্কেটে ভাই, লস হবেই। সেটা ঠিক আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, মার্কেটে সেটা লস ঠিক আছে, হবেই। কিন্তু আমার ঠিক উদ্দেশ্য আছে। এটা না। আমি চাই আমার আন্ডারে 10 জন বা 15 জন, যে কয়জন লোক থাকবে, এই 15 জন আমার ফ্যামিলির মতো থাকবে। যে আমার এটা একটা আমার পরিবার। হ্যাঁ, আমার এই পরিবারটাকে আস্তে আস্তে উপরে ওঠাবো। যতদিন সময় লাগে আমি সময় দিব, শ্রম দিব। আমার মানে টার্গেট হচ্ছে শুনেন শুনেন, এখানে অনেক বড় কিছু করা। বড় কিছু বলতে, প্রতি মাসে আমরা আমাদের যে গ্রুপ থাকবে, এই গ্রুপের 15 জন হোক, 20 জন হোক, প্রতি মাসে একটা করে ট্যুর দিব আমরা। হ্যাঁ, বাংলাদেশটা কিন্তু জি ভাই ছোট্ট, কিন্তু দেখার ভাই, মতো অনেক জায়গা আছে। জি হ্যাঁ, ভাই শুনেন, আমি জি, বলি, জি, মানে আমি আমার আমার আমার
দৃষ্টিতে বলতেছি, মানে আমার পক্ষ থেকে আমি বলতেছি, জি আমি যদি আপনার কাছে কোর্সটা করার পর মানে আমি চেষ্টা করবো, আপনার চেষ্টা, আপনি যেটা দেবেন আমি শেখার আপনার চেষ্টা করব। আল্লাহ না করুক, যদি ভালো কিছু হয়, মানে আপনাকে আমার ওই 10-20 হাজার টাকা দিতে পারে না। মানে আমি আগে বলি, কিন্তু আমি শুনছি এখানে নাকি 3টে লিঙ্ক থাকে, একটা প্রফিট করাইলেও লাভ, একটা অ্যাফিলিয়েট, আবার একটা লস করাইলেও মেন্টরের লাভ। হ্যাঁ মানে হ্যাঁ, এটা কি সত্য? রেভিনিউ লিংক, টার্নওভার লিংক, ঠিক আছে। জি জি। আচ্ছা, মানে আপনি আমার যে তিন লিঙ্কটা এটা হচ্ছে, তিন পাশে যেটা গেলেই আমারটা লাভ। হচ্ছে টার্নওভার লিংক। আপনারা যদি $2 প্রফিট করেন প্রফিট তাহলে করেন, লাভ। এখান থেকে আমি 20 সেন্ট পাবো, ঠিক আছে। জি 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 তো আমার যদি 15 জন বা 20 জন লোক থাকে, ওখানে ওরা যদি প্রত্যেকে $20 করে প্রফিট করে, প্রত্যেকের কাছ থেকে আমি প্রতি ডলারে 20 সেন্ট করে পাইতেছি, ঠিক আছে। তাহলে আমার ব্যালেন্সটা গ্রো হইতেছে না? তা আমার জি সাথে ভাই, জি সাথে জি। আপনারা প্রফিট করবেন। ভাই হ্যাঁ, এটা হচ্ছে শুনেন, আমার উদ্দেশ্য। আমরা শিখি, আমরা আপনার কমিউনিটি করার জন্য বড় লোক, আমরা লোকজন দেব, আমি বড় কমিউনিটি করেন, সমস্যা নাই। লোকজন আমরা কিছু করতে পারলে পাশের গ্রামে পাশের ভাই বলবে না যে তুই কি করিস, তে কি করতেছিস, আমাকে কর্ম দে। আমি তখন তো বলবো যে আমার একটা মেন্টর আছে, তার মাধ্যমে আমি তোকে ডুবাই দিচ্ছি, এই দশ ওখানে কমিউনিটি দশ কাজ কর। 10 দিন আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন যে আমি ইনশাল্লাহ কিরকম ভাই, কাজ সেই করাই বা সেই অন্যরা বিশ্বাস, কিরকম কাজ করে, ঠিক আছে। সেই বিশ্বাসে আসছি ভাই। সাইফুল ভাই, এই যে হ্যালো, ভাইয়া, জি ভাইয়া। আপনাকে বলছি শুনেন, আমি এই যে আমার সুজন ভাইয়ের সাথে আছি দীর্ঘ এই 1 মাস যাবত। জি জি তো জি আমি ইনশাল্লাহ এতটুকুই দেখছি যে আমার এই ভাই, আমার বাসা সাতক্ষীরা, উনি জি তো জি থাকেন ঢাকা গাজীপুরে। তো জি। আমি এতটুকু দেখছি যে আমার 10 গেছে 20 গেছে সমস্যা নাই, কিন্তু ভাই এমন এমন দিন গেছে দেখছি যে $150 পর্যন্ত লস করছে লাইভে। জি ভাই, জি জি। আমার যেদিন লস গেছে ওদেরও লস গেছে, কারণ আমার যেদিন প্রফিট হবে আপনাদেরও হবে। আমি যদি $20 প্রফিট করি, আপনারা $5 প্রফিট করতে পারবেন, যেহেতু আপনাদের ক্যাপিটাল ছোট থাকবে এই এই কারণে, জন্য ভাই, ঠিক আছে। আমার আমি কথাগুলো আমি মানুষটা আপনাকে বললাম এই জন্য, আমি তো ভাই কিছু জানি না তাই আপনাকে বললাম, আপনি কিছু মনে করেন না ভাই, আমার না মনে না প্রশ্ন না থাকতেই না, পারে এটা আপনাকে কিছু এটা বলার। এটা অবশ্যই এটা লিগ্যাল অবশ্যই কথা। অবশ্যই ঠিক আছে, কিন্তু আর এই যে এতটুকু শিওরলি আছে যে ভাই কোনো প্রকার আহ, আর এই আম- কথাগুলো কেন বললাম ভাই তার জানেন? থেকে শুনেন, মানে ইয়ে করে না, আমি ট্রেড করে না, এতটুকু আমি আমার অন্তরের বিশ্বাস থেকে আমি বলতে পারি। মানে ট্রেডিং এর একটু বেসিক এগুলো জানতে চাচ্ছি, তো আমি তো আবার ক্যান্ডেল ম্যান্ডেল চিনি না এগুলা, তাই মানে আচ্ছা, এইগুলাই আমরা এই ট্রেডিং দশ আমি দশ দিনে অনেক গ্রুপে বিস্তারিত দেখছি ভাই। সবকিছু শিখিয়ে শুনেন, দিব। ভাই অনেক গ্রুপে দেখছি এমন ভাবে ওরা করে, মানে আজকে $10,000 ওনার লাভ প্রফিট, তাই উনি তো বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট প্রথম, তাহলে তার আজকে আইসা বলে তার আইসা এখানে কথা বলার দরকার কি, বা লিংক শেয়ার করার সিগন্যাল তাহলে দেওয়ার দরকার কি? আজকে যদি ওনার সে বারোশো যদি ডলার 10,000 আজকে যদি ওনার $1200, তিনশো প্রফিট, ডলার $200 প্রফিট হয়, তা আপনি কেন আমার মতো একটা গাইয়া ছেলেকে হ্যাঁ হ্যাঁ, মার্কেটে তুলবেন? এখানে আপনিও এখানে মার্কেটে আইসা কেন ইয়া বকবক করেন। করবে? এখানে আইসা কেন সিগন্যাল দিবে? সে তো যতক্ষণ পর্যন্ত সিগন্যাল দিবে ততক্ষণে আরো সে $5,000 $10,000 ইনকাম করে ফেলতে দেখি পারে, ভাই, ওই ঠিক যে আছে। বাংলাদেশের নাম করা ট্রেডার গুলো আছে না, যেগুলা কি বলে, রাজন, হ্যাঁ, তারপর রবিন, তারপর রবিন ওই যে হচ্ছে একটা, রাফি না কি যেন। রবিন সে নিজে ট্রেড করে না, ট্রেডের টিটাও বুঝে না রবিনে, কিন্তু সে এই যে চাপার জুড়ে শুধু ওই যে করে মানুষের কাছ থেকে কোর্স বিক্রি করে করে চলতেছে। ওই হয়ে গেছে ভাইরাল ট্রেডার। ওরে যদি দেন যে একটা ট্রেড করতে, ট্রেড সে করতে পারবে না। সে কখনো এসে দেখছেন লাইভে এসে ট্রেড করে দেখাইতে যে আমি লাইভে ট্রেড করতেছি? আজকে ভাই শুধু প্রতিদিন সে আমি দেখতেছি একজন প্রফিট কোর্স করছে বিক্রি করে। $1,400। হুম। মানে হাইরে, $1,400 প্রফিট করলে মাস যদি 1 লাখ টাকা আপনি ইনকাম করেন, 30 লক্ষ টাকা, আপনি 1 বছর পর কোথায় থাকবেন? চাঁদের দেশে বাড়ি বানাবেন না কোথায়? হ্যাঁ, এটাই। ওরা হচ্ছে ভাই কোর্স ভাইয়ের বিক্রি সাথে করে, কোর্স থাকেন, বিক্রি আপনি করার ভাইয়ের জন্য সাথে আসছে। সুজন ভাইয়ের সাথে থাকেন, সবকিছু বুঝতে পারবেন আসলে এই যে 10 ভাই দিন ফ্রি কেমন ক্লাস মানুষ, করলে বুঝতে পারবেন, সমস্যা নাই, 10 দিন ক্লাস ভাই করলে বুঝতে আচ্ছা কেমন ভাই, পারবেন। আমি মানুষ, আর কিভাবে আর ক্লাস কথা না করান বলি, কিভাবে আপনি ক্লাস শিখান দেখুন। কন্টিনিউ করেন ভাই। যদি লোকজন হয় না, তা ক্লাস চালাই যান, আমি চুপ আচ্ছা থাকি, আপনি আচ্ছা, না বলেন। আমার ডিসপ্লে দেখা যায়? ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ। হ্যাঁ ভাই, আচ্ছা, দেখেন নিচের দিকে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করছি, এটাকে বলে
এটাকে বলে হরিজন্টাল লাইন। ট্রেন লাইন, এটাকে বলে হরিজন্টাল লাইন। হ্যাঁ, একদম নিচে যেটা ড্র করছে এটা হরিজন্টাল লাইন, আর এটা হচ্ছে ট্রেন লাইন, উপরের এটা হচ্ছে ট্রেন লাইন। তো হরিজন্টাল লাইনটা কোথায় বসাইছি দেখেন, এখানে একটা রেজিস্টার পয়েন্ট, যেমন দুইটা ক্যান্ডেল একসাথে ক্লোজ দিছে, এইখানেও কিন্তু দুইটা ক্যান্ডেল একসাথে ক্লোজ দিছে, নিচে আসতে পারে নাই, তাহলে এটা আইনা কোথায় বসাবেন, জাস্ট এই জায়গায়। হ্যাঁ, এই লেভেলে বসাবেন। এটা আনবেন কোথা থেকে, এই যে একটা আইকন আছে কলমের মতো, এখান থেকে এই যে হরিজন্টাল লাইন লেখা আছে, ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করলে। হ্যাঁ, এটা এনে এই জায়গায় বসাবেন, তাহলে এটা একটা লেভেল, সাপোর্ট লেভেল। আচ্ছা, এটা আমরা হরিজন্টাল লাইনটা এখানে বসাইলাম। এবার ট্রেন লাইন গুলাও জাস্ট এখান থেকে এই কলমের মতো আইকন আছে, এটাতে ক্লিক করবেন, করে একদম নিচে যাবেন, এখানে দেখবেন ট্রেন লাইন লেখা আছে, যে ট্রেন লাইনে ক্লিক করলে ট্রেন লাইন চলে আসবে। তো যেহেতু আমাদের এখানে দুইটা আনা আছে, এখন এটা আর দরকার নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন ট্রেন লাইন গুলো আমরা কোথায় ড্র করছি দেখেন, একদম এই ক্যান্ডেলের নিচের গোড়ায় একটা বসাইছি, এই যে দেখেন নিচের, এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের নিচের গোড়া, এইখানে এই ক্যান্ডেলের গোড়া, এটা একটু উপরে উঠবে, জাস্ট দেখেন নিচে বসাইলাম। এবার উপরে কোথায় বসাইলাম, উপরেও এই লাইনে একদম ক্যান্ডেলের উপরের মাথায় বসাবো। দেখেন যে জায়গায় বসাইছি এখান থেকে কিন্তু মার্কেট ড্রপ করতেছে, এখান থেকে মার্কেট এ পর্যন্ত আসছে, আবার উপরে গেছে, উপরে যে জায়গায় বসাইছি এখান থেকে আবার নিচে আসতেছে, আবার এই জায়গায় গেছে, আবার নিচে আসছে, এখান থেকে আবার কিন্তু এই জায়গায় গেছে, এখান থেকে কি করবে, আবারও নিচে আসবে। তাহলে আপনি এন্ট্রি নেবেন কোন জায়গাগুলোতে, এটা ড্র করার পরে মার্কেট যখন এই আপনার এই লেভেল গুলাতে যাবে, আপনার ট্রেন্ড লাইনের যাবে, যাওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হবে, দেন পরবর্তীতে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। তাহলে এখানে দেখেন আপনার ওই ট্রেন্ড লাইনে গেছে মার্কেট, এই ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নিতে পারতেন, এখানে ডাউন এন্ট্রি নেবেন। আবার গ্রিন হইয়া যখন ওই লেভেলে গেছে, রেড ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নেবেন। আবার বসে থাকেন, আবার গ্রিন হইতে হইতে আবার আপনার ট্রেন্ড লাইনে গেছে, যখনই রেড ক্যান্ডেল হইলো পরবর্তীতে আপনি নিলেন। এটা কনফার্মেশনের জন্য নিবেন রেড ক্যান্ডেলটা, কারণ এমন আছে মার্কেট এটা ব্যাকও করতে পারে, এই কারণে একটা কনফার্মেশনের জন্য আপনি একটা রেড ক্যান্ডেল আসা পর্যন্ত ওয়েট করবেন। এই যে রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে আপনি ট্রেড দিবেন। আবার নিচ থেকেও নিতে পারবেন, নিচ থেকে যখন আপনার এই নিচের লেভেলে আসবে, আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন আপনি গ্রিনের জন্য নেবেন। ঠিক আছে? আবার মার্কেট নিচে আসলো, গ্রিন ক্যান্ডেল হইলো, এখানে গ্রিনের জন্য নিলেন, তখন কি হয়েছে, এটা রেড হয়ে গেছে। একজনে প্রশ্ন করছিল মেসেজে যে এমটিজি কি, আমি যে সিগন্যাল দেই ওইখানে এমটিজি সম্পর্কে জানতে চাইছিল, যে এখানে এমটিজিটা ব্যবহার হবে। দেখেন এখানে আপনার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপনি এখানে $1 আপের জন্য এন্ট্রি নিছেন, কিন্তু ক্যান্ডেল রেড গ্রিন না হয়ে ক্যান্ডেলটা কি হয়েছে, রেড হয়ে গেছে। যেহেতু রেড হয়ে গেছে, পরবর্তীতে আপনার $1 জায়গায় $2 সেট করতে হবে। এখানে $1 দিয়ে তো প্রথম নিছিলেন, আপনার এটা লস হয়ে গেছে যেহেতু নিচে চলে আসছে, কারণ আপনি গ্রিনের জন্য দিলে ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে, গ্রিন হইলে আপনার প্রফিট আসবে, আর যদি রেড হয় তাহলে লস হবে। তাহলে যেহেতু এটা রেড হয়ে গেছে, আমরা $1 দিছিলাম, পরবর্তীতে একের জায়গায় প্লাস বাটনে ক্লিক করে 2 করতে হবে, 2 করে এই ক্যান্ডেলে আবারও আপের জন্য দিবেন। এটা যেহেতু আপের জন্য দিছিলেন, এটা আবার আপের জন্য দিবেন। তাহলে কি হলো, আপনার $1 আগে লস গেছিল, এখন 2 দিয়ে দেওয়ার কারণে আগের এক লস সহ আপনার প্রফিট হয়ে যাবে। এটাকে বলে এমটিজি। ঠিক আছে? এমটিজিটা বুঝতে পারছেন এখন? এমটিজি বা মার্টিঙ্গেল, এটাকে বলে মার্টিঙ্গেল। এখন কি করছে মার্কেট দেখেন, আমাদের এই যে ট্রেন্ড লাইন গুলো ড্র করছিলাম এগুলা ব্রেক করছে। আচ্ছা, আমি আপনাদের ট্রেড নিয়েই দেখাই, এখানে $1 করে ট্রেড নিব, $1 করে ট্রেড নিয়ে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি $1 এন্ট্রি নিলাম, যদি এটা লস হয় তাহলে পরবর্তীতে আমরা কি করব, $2 আবারও এমটিজি নিব। এমটিজি বলতে এই যে এমটিজি টা শেখানোর জন্য এখানে আমরা ট্রেডটা নিছি, তা না হলে এখানে এন্ট্রি নিতাম না। মার্কেট আমাদের যে এই লেভেলটা ড্র করছিলাম এটা ব্যাক করছে। এখন আপনার এমটিজি বলতে কি, এতে আমার লস হইতেছে, যেহেতু লস হইতেছে আমরা কি করব, পরবর্তী ক্যান্ডেল 2 দিয়ে আবারও আপে নিতে হবে, তাইলে এটাকে বলে এমটিজি। এখন এটা লাস্ট সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড থাকার সাথে সাথে এন্ট্রি নিতে হবে। এই ক্যান্ডেলটা যখন 2 সেকেন্ড থাকবে, 2 সেকেন্ড থাকার সাথে সাথে
আমরা আবারও এখানে যেহেতু আপে নিছিলাম, পরবর্তী ক্যান্ডেলও আমরা আপে নিতে হবে। এমটিজি বলতে যে সেম ডিসিশনে ট্রেড, আগে আপে ছিল এখনো আপে, এটা হচ্ছে সেম ডিসিশনে। তো এমটিজিও যদি আপনার লস হয় তাহলে আর আপনি এন্ট্রি নেবেন না এখানে, এরপরে আর এন্ট্রি নেবেন না, এরপরে হচ্ছে পরবর্তী সেট আপ খুঁজবেন, এরপরে আবার আপনার যখন সেট আপ আসবে ওই সেট আপে আপনি এন্ট্রি নেবেন। এখন মার্কেটের টার্গেট হয়তো এখানে, হ্যাঁ, এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে। কল দিছে কে? 1 মিনিট একটু ওয়েট করেন, একটা কল আসছে। হ্যাঁ ফাহিম ভাই, এ তো গ্রুপে লিংক দিছি, ফ্রি থাকলে ঢোকেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অ্যাপে ঢোকেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এমটিজি সহ কিন্তু লস হয়েছে। আমরা $1 দিছি প্রথম, এটা লস হয়েছে। এখন $2 দিছি আপের জন্য, এটাও লস হয়েছে। তাহলে এমটিজি সহ যদি লস হয়, এরপরে আর এখানে এন্ট্রি নেবেন না, এরপরে আপনার যখন সেট আপ থাকবে ওই সেট আপে পরে আবার ট্রেড নেবেন। এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত আসা, মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে, কারণ এখানে ছোট্ট একটা গ্যাপ আপ করে গেছে মার্কেট, এই যে এখানে গ্যাপ আপ করছে, এই কারণে মার্কেটটা নিচের লেভেল পর্যন্ত আসতে পারে। তো নিচের লেভেলে এসে যখন আবার একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা আবারও আপের জন্য এন্ট্রি নিব। বুঝতে পারছেন? ও, তোরে কি লিংক দিলাম। হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা ওয়েট করি নিচের লেভেল পর্যন্ত যাওয়ার জন্য, মার্কেটটা নিচের লেভেল পর্যন্ত যাবে। নিচের এই লেভেলে আসলে এখান থেকে পরে আমরা আবারও আপের জন্য এন্ট্রি নিতে পারবো। সেইটা তো ডিস্টার্ব করতেছে, এটা সরাই দিই নিচে। মার্কেটের টার্গেট হচ্ছিল এই লেভেল পর্যন্ত আসা, কিন্তু এখান থেকে মার্কেট মুভ নিতেছে উপরের দিকে। তবে উপরের দিকে মুভ নিলেও এটা উপরে বেশি যাইতে পারবে না, এখানে একটা লেভেল আছে, এখান থেকে আবার নিচের দিকে মুভ নিবে। 1 মিনিট। আচ্ছা, এখান থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম, যেহেতু আগে লস ছিল, এই লসটা রিকভারের জন্য এখানে এন্ট্রি নিয়ে নিছি, কারণ মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার কথা না, কারণ এখানে একটা লেভেল আছে। দেখেন লেভেলটা আমি ড্র করে দেখাই। এখানে যদি লেভেলটা ড্র করি, এই যে দেখেন এখানে একটা স্ট্রং লেভেল আছে মার্কেটের, এই লেভেলটার কারণে মার্কেট এর উপরে যাইতে পারবে না। তো এই লেভেলে মার্কেটটা ক্লোজ দিবে, জাস্ট নিচের লেভেলে। দেখছেন শেষ পর্যন্ত কি করছে, নিচের লেভেলে ক্লোজ দিছে। তাহলে আমাদের প্রথম লস ছিল কত? $1 লস ছিল, পরে $2 লস ছিল, $3। তাহলে আমরা এখন এখানে $6 এন্ট্রি নিছি। তাহলে $3 লস সহ আমাদের রিকভার হয়েছে জি ভাই। $6 এন্ট্রি নেওয়াতে, মানে যেহেতু 89% দিছে, তাহলে আমাদের প্রায় $11 মতো আসছে। তাহলে সাথে আরো $3 মতো প্রফিট চলে আসছে। তো মার্কেটের টার্গেট যেদিকে, আমি যেভাবে আপনাদের এই লাইনগুলো ড্র করছি, এভাবে ড্র করে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। 10 দিন ক্লাস করার পরে আপনারা নিজেরা এন্ট্রি নিতে পারবেন, কোন জায়গায় কোন ক্যান্ডেল হবে আপনি দেখে বলতে পারবেন। কারো সিগন্যাল ইউজ করতে হবে না, সিগন্যালে যাবেন তো মরবেন। ঠিক আছে, সিগন্যাল আপনাকে 2 দিন 3 দিন প্রফিট করাবে, 4 দিনের জায়গায় আপনার ব্যালেন্স জিরো করে দিবে। সো কারো সিগন্যালের পিছনে দৌড়বেন না, আপনারা নিজে শিখবেন, নিজে শিখে তারপরে মার্কেটে এন্ট্রি নেবেন। শিখে এন্ট্রি নিয়ে আপনার নিজের অ্যানালাইজ এবং নিজের মেধা দিয়ে যদি আপনি ট্রেড করে একটা ট্রেড লস হয়, তাহলে এটা আপনার মনটাকে মানাইতে পারবেন যে আমি ভুল ট্রেড নিছি, এই কারণে লস হয়েছে। কিন্তু অন্যের জি ভাই, জি গাড়ে, ভাই। অন্যের গাড়ে বন্দুক তো যদি আপনি ইয়ে করেন, তাহলে আপনার কোন দিকে যাবে আপনি নিজে বলতে পারবেন না, এটা কষ্ট হবে। কারণ এগুলা নিজেদের কষ্টের টাকা, এই কষ্টের টাকাগুলা যদি অন্যের সিগন্যালের পিছনে খরচ করে দেই, তাহলে আপনি লাইফে সফল হতে পারবেন না। লাইফে সফল হতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে মার্কেট অ্যানালাইজ করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, শিখতে হবে। মার্কেট এমন একটা জিনিস, প্রথম অবস্থায় কি করবে, যে কোনো আপনি মনে করেন আপনি একটা মানুষের সাথে
অপরিচিত মানুষের সাথে যদি মিশতে যান, আপনার সাথে কিন্তু তেমন পাত্তা দিবে না, আপনাকে ইগনোর করবে, অ্যাভয়েড করে চলবে। আপনি যদি 5 দিন, 10 দিন, 20 দিন আস্তে আস্তে ওনার সাথে হ্যাঁ মানে অ্যাটাচড হওয়ার চেষ্টা করেন, এক সময় দেখবেন উনি আপনাকে ফ্রেন্ড করে নিবে বা আপন করে নিবে। তো মার্কেটও এরকম, আপনি মার্কেটে প্রথম আসলেন, আইসা এখানে এন্ট্রি নিলেন, আপনাকে তাপ্পর দিয়ে চলে যাবে। তাপ্পর বলতে আপনি আপ এন্ট্রি নিছেন, মার্কেট ডাউনে চলে যাবে, ডাউনে এন্ট্রি নিছেন, আপে চলে যাবে। যখন আপনি মার্কেটকে বুঝে ফেলবেন, শিখে ফেলবেন, যে মার্কেটের মুভমেন্ট শিখে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। একটা লোকের সাথে চলতে গেলে ওই লোকটা কিরকম আমরা বলতে পারি না? যেমন আমার মনে করো আমার যে একটা বেস্ট ফ্রেন্ড বা আপনার একটা বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ সে কিরকম আচরণ করে, কিরকম ব্যবহার করে, এগুলো কিন্তু আপনি জানেন, যেহেতু আপনি ওর সাথে দীর্ঘ অনেক বছর থাকছেন, চলছেন, খাইছেন। সো মার্কেটটা এরকম, মার্কেটের সাথে যদি আপনি সময় দেন, আপনি বুঝতে পারবেন মার্কেট কিভাবে চলবে, কোন দিকে যাবে, হ্যাঁ মার্কেটের মুভমেন্ট কি। না দেখে না জেনে আপনি পারবেন না। আপনি আরেকজনের সিগন্যাল ভাইয়া দেখলেন। জি, বলেন। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছি, জি মানে আমি একটু হাসপাতাল যাবো, তো আমার বোন অসুস্থ, ওকে নিয়ে যাব। জি জি মানে যেতে পারেন, সমস্যা নাই। ভাই ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে ক্লাসগুলা। জি রেকর্ড হচ্ছে। ইনশাল্লাহ ভাই আমি দেখবো রাতের বেলা গ্রুপে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড পাবেন, সমস্যা নাই। আপনি যেহেতু রুগী আছে, আপনি চলে যান, সমস্যা নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বলতেছিলাম, মার্কেট যেদিকে যাবে আপনাকেও সেই দিকে যাইতে হবে, মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে। এখন মার্কেটের মুভমেন্ট কি, আমরা যে এই ট্রেন লাইন গুলো ড্র করলাম, উপরে ট্রেন লাইন, নিচে ট্রেন লাইন, মার্কেট কিন্তু ট্রেন লাইনের ভিতরেই মার্কেটটা কাজ করতেছে। এখন এই জায়গায় টাচ খাইছে মার্কেট, আবার এই জায়গায় টাচ খাইছে, এখানে আবার টাচ খাইছে, 3বার টাচ খাইছে, উপরের দিকে কি করছে, এখানে টাচ খাইছে, এখানে টাচ খাইছে, এখানে টাচ খাইছে, 3বার। উপরেরটাকে বলে হচ্ছে রেজিস্টার পয়েন্ট, আর নিচেরটাকে বলে সাপোর্ট পয়েন্ট। সাপোর্ট মানে সাপোর্ট নেয় নিচে। এই লেভেলগুলা জাস্ট সুন্দর করে ড্র করে নিবেন, নেওয়ার পরে আপনি এন্ট্রি নিবেন, মার্কেট একদম আপনার হাতের মুঠোয় চলে আসবে। দেখেন এখান থেকে উপরে যাচ্ছে, নামছে, আবার এখানে যাচ্ছে, আবার আসছে। এখন মার্কেটের টার্গেট এখানে যাওয়া, এখান থেকে আবার নিচে আসবে। তবে মার্কেট একসময় ব্রেক করবে, সারাক্ষণ কিন্তু এটার ভিতরে চলবে না। কখন ব্রেক করবে, আপনি একটা লোহার কোনো কিছু দিয়া, এটা মনে করেন উপরে এটা ছাদ, নিচেরটা ফ্লোর, তাহলে ফ্লোর থেকে লোহার কিছু দিয়ে আপনি উপরে আঘাত করছেন, প্রথম আঘাতে কিন্তু 4টা ছিদ্র হবে না, লোহার এটা কি করবে, নিচের দিকে চলে আসবে, ফ্লোরে চলে আসবে। ফ্লোর থেকে আবার মারছেন, আবার ছাদে গেল, ছাদ কিন্তু ছিদ্র হবে না, আর একটু নরম হবে, আবার কি করবে, এই লোহার জিনিসটা আপনার ফ্লোরে চলে আসবে। তৃতীয়বার কিন্তু ছাদটা যেহেতু 2বার 3বার আঘাত করার পরে, তখন কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে। এখন ফ্লোরটা ছিদ্র হয়ে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে, অথবা নিচের দিকে ছিদ্র হয়ে নিচের দিকে চলে যেতে পারে। এখন প্রথম 1বার 2বার 3বার পর্যন্ত আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন, এরপরে আর এন্ট্রি নেওয়াটা রিস্ক হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি, এই ট্রেন লাইনটা আমরা আগের মার্কেটে আগের জায়গায় নিয়ে আসি, এই জায়গাটাতে, তাহলে বুঝতে পারবো। সেম আগে যেভাবে ড্র করছিলাম এইভাবে এখানে ড্র করব আমরা, জাস্ট উপর থেকে নিচে। সেম এই যে আগে যেটা বললাম, হ্যাঁ লোহারিয়া দিয়ে আপনি আঘাত করতেছেন করতেছেন, 2বার 3বার 4বার 5বারের সময় কি করলো, আপনার উপরে 4টা ব্রেক করে উপরের দিকে চলে গেছে। যখনই উপরের দিকে চলে গেছে, তখন আপনার কি হবে, এখন হচ্ছে আপের জন্য ট্রেড হবে, এখন আর নিচের দিকে মার্কেট আসবে না, কারণ ছাদ ব্রেক করে উপরে গেছে, এখন আসলে ওই ছাদ পর্যন্ত আসবে, একটা সে 7টা ব্রেক করে নিচে যাইতে পারবে না। তাহলে উপরের দিকে চলে গেছে, এখন আপনি আপের জন্য এন্ট্রি নেন। যখনই আবার এইরকম সিচুয়েশন তৈরি হইতেছে, এই জায়গায় আপনি আবার এখানে ট্রেন লাইন ড্র করে নিলেন, ড্র করে এখানে আপনি আবার এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি গুলা কোন জায়গায় নিবেন, আপনি উপরে যে ট্রেন লাইনটা ড্র করলেন, কোন ক্যান্ডেল যখন আপনার ট্রেন লাইনে টাচ খাওয়ার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নেবেন। আবারও ট্রেন লাইনকে টাচ খাইলো, পরবর্তী ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নেবেন। এখানে দেখেন ট্রেন লাইন টাচ খাইলো, পরবর্তী ডাউনে নিলেন। আবার নিচে এসে যখন ট্রেন লাইনে টাচ খাইলো, আপে এন্ট্রি নেবেন। নিচে এসে টাচ করলে, কারণ মার্কেটের টার্গেট এখানে এসে উপরের দিকে যাওয়া, তাহলে এখান থেকে আমরা আপে নিব, এই জায়গায় আসলে এখান থেকে ডাউনে নিব। আবার নিচে দেখেন ট্রেন লাইনের এখানে এসে এখান থেকে আবার আপে চলে গেছে।
মার্কেটটা মূলত এভাবেই চলে। আরো এদিকেও যদি দেখেন আপনি সেম এটাই। এখন যে এগুলা তৈরি হয়েছে এদিকেও এটাই তৈরি হবে। আমি একটা ট্রেন লাইন নেই আবারও। আচ্ছা, এটা ট্রেন লাইন আসে না, এটা 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 ট্রেন লাইন হচ্ছে এটা। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে নেই যাতে বুঝতে সুবিধা হয়, হলুদ কালার করে দিলাম, মার্কেটটা স্ক্রল হয়ে যায়। অটো স্ক্রলিংটা অফ করে দিই যাতে এদিক সেদিক না যায়, মার্কেটটা জায়গায় থাকবে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে একদম স্ট্রং ডাউন টেন ছিল। যখন স্ট্রং ডাউন টেন শুরু হবে আপনি উপরের দিকে এটা ড্র করবেন। উপরের দিকে কোথায় ড্র করবেন? ক্যান্ডেলের গোড়ায় গোড়ায়, উপরের ক্যান্ডেলের গোড়ায়। এই দেখেন উপরের এই ক্যান্ডেলের গোড়ায়, উপরের এই ক্যান্ডেলের গোড়ায়, যে জায়গায় মার্কেট ব্যাক করতে পারে নাই এই গোড়ায় বসাবেন, এবং নিচের দিকে আরেকটা বসাবেন। নিচের দিকে কোথায়? নিচের দিকে জাস্ট আপনার ক্যান্ডেলের গোড়ায়, একদম ক্যান্ডেল যে পর্যন্ত গেছে। এখন এখানেও দেখেন, এখান থেকে যদি আপনি এটা ড্র করছেন, কতটুক মার্কেট তৈরি হওয়ার পরে যখন ড্র করলেন, মার্কেটে আপনার ট্রেন লাইনে আসলো, এখান থেকে আপে এন্ট্রি নিবেন, আবার উপরের দিকে আসলো ডাউনে নিলেন, উপরের দিকে আসলো ডাউনে নিলেন, আবার এখানে আসলো আপে নিলেন, এখানে আসলো আপে নিলেন, উপরে আসলো ডাউনে নিলেন। একদম একদম ইজি, যদি মার্কেট বুঝেন একদম ইজি। আর এখানে আরেকটা সূত্র আছে আপনাকে সহজে ট্রেড করার জন্য। যখন কোনো ডাউন ট্রেন্ড দেখবেন, ডাউন ট্রেন্ডে আপনি এইভাবে ট্রেন্ড লাইন গুলো ড্র করবেন। করার পরে ডাউন ট্রেন্ডে আপনাকে রেড এর জন্য এন্ট্রি নিতে হবে, ডাউন ট্রেন্ডে গ্রিনে এন্ট্রি নিতে পারবেন না, কারণ নদীর স্রোত যেদিকে যাবে আপনাকেও সেদিকে যাইতে হবে। এখানে কিন্তু সেলাররা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাইতেছে। এখন সেলাররা যদি মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, আপনি যদি বাই করতে চান তাহলে কিন্তু ওদের সাথে পারবেন না। একটা রিক্সা সামনের দিকে যাচ্ছে, আপনি সামনে থেকে বাধা দিলে ওইটাকে আটকায় রাখতে পারবেন না, কিন্তু যদি পিছন দিক থেকে ঠেলা দেন তাহলে ওর সাথে দ্রুত আপনি যাইতে পারবেন। তাহলে মার্কেটটা যদি ডাউন টেন, আপনি এখানে ডাউন এন্ট্রি নিতে হবে। যখনই একটা রেড ক্যান্ডেল হবে পরবর্তীতে আপনি রেড এর জন্য এন্ট্রি নেবেন, আপনার প্রফিট আসবে। দেন আপনি বসে থাকেন, এই ক্যান্ডেল গুলাতে আর ট্রেড করার দরকার নাই। যখন দুইটা বা তিনটা গ্রিন হয়ে আবার রেড হবে, তখন আপনি আবার রেড এর জন্য দিবেন। রেড এর জন্য দিলেন, ছোট্ট করে গ্রিন হয়ে গেছে, আপনার এটা লস, কোনো সমস্যা নাই। এমটিজি নেন, যেটা বললাম ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। এক দিয়ে লস হয়েছে, দুই দিয়ে আবার ডাউনে মারবেন, তাহলে এটাতে আপনার প্রফিট। যেটা লস হয়েছিল রিকভার। আবার একটা গ্রিনের জন্য অপেক্ষা করেন, একটা গ্রিন আসলো, যখনই রেড আসবে আবারও আপনি রেড এর জন্য এন্ট্রি নেন, আপনার এটা প্রফিট। আবার বসে থাকেন গ্রিনের জন্য, সাথে সাথে গ্রিন চলে আসছে, এখন ওয়েট করতে হবে রেড এর জন্য। একটা রেড আসলো, পরবর্তীতে আপনি আবারও রেড এর জন্য এন্ট্রি নেন, আপনার এখানে প্রফিট। পরে আর এন্ট্রি নিতে পারবেন না, রেড হচ্ছে গ্রিন হচ্ছে হচ্ছে হোক। গ্রিন হওয়ার পরে আবার যখন রেড হইলো, দেন আপনি রেড এন্ট্রি নেন, এখানে আপনার প্রফিট। পরে রেড গুলাতে আর এন্ট্রি নিতে পারবেন না, বসে থাকেন। যেহেতু ডাউন টেন, গ্রিন হইতে দেন, গ্রিন হয়েছে, রেড রেড হবে, হওয়ার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল ডাউন এন্ট্রি, আপনার প্রফিট। তাহলে মার্কেট আপনাকে যদি স্ট্র্যাটেজি বুঝেন, মার্কেট আপনাকে কিভাবে লস করাবে বলেন। দেখেন কতগুলা দেখাইলাম, সবগুলাতে আপনার প্রফিট আসে, লস একেবারেই নাই। লস কখন হয়? যখন আপনি ইমোশন কন্ট্রোল রাখতে পারবেন না, আপনি ইমোশন কন্ট্রোল হারিয়ে ফেলবেন। ইমোশন কিভাবে হারায়? আপনি এখানে মনে করেন ডাউনের জন্য এন্ট্রি নিছেন, মার্কেট চলে গেছে আপে, তখন কি করলেন? আপনার ইমোশন কন্ট্রোল নাই, আপনার যা শিখলেন এগুলো মনে নাই। আপে যেহেতু চলে গেছে, দাম করে আপনি আবারও আপের জন্য এন্ট্রি নিয়ে নিলেন, তখন কি করবে? তখন মার্কেট আবার ডাউনে নামায় দিবে। মার্কেট মার্কেট ডাউনে নামায় দিছে, আপনি ডলার আরো বেশি করে আবারও ডাউনে এন্ট্রি নিলেন, তখন মার্কেট চলে গেল আপে, আপনার ইমোশন এবং সাইকোলজি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই কারণে আপনাকে এন্ট্রি গুলা নিতে হবে যে জায়গাগুলোতে আপনারা এই স্ট্র্যাটেজি গুলা কাজ করবে। আমি যে স্ট্র্যাটেজি গুলা বলছি, এবং আমার একটা ভিডিও দেওয়া আছে আপনাদের এখানে গ্রুপে, 5টা স্ট্র্যাটেজি আছে, এই 5টা স্ট্র্যাটেজি জাস্ট ফলো করবেন, এবং 5টা স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনারা এন্ট্রি নেন, আশা করি প্রত্যেক দিনই প্রফিটে থাকবেন। এখানে প্রত্যেক দিন প্রফিটে থাকাটা খুবই টাফ, তবে সপ্তাহে একদিন বা 2 দিন আপনার লস হবে, তবে এই লসটাকে আপনার মেনে নিতে হবে। যদি চান যে না আপনি লস রিকভার করেই যাবেন, তাহলে আপনার ব্যালেন্সটা জিরো হবে। আপনি লসটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে।
এখানে দেখেন আমাদের এই লেভেলটা, যে লেভেলে কিন্তু আসছে মার্কেট, এখানটা নিচে নিয়ে আসছে, এখান থেকে আমরা একটা এন্ট্রি নিব আপের জন্য, দেখা যাক কি হয়। এটা যদি রেড হয় পরবর্তীতে পরবর্তী ক্যান্ডেল গ্রিনের জন্য নিব। সরি, গ্রিন হয়ে গেছে। যদি রেড হইতো আমরা আবারও এখানে গ্রিনের জন্য একটা এন্ট্রি নিতাম। তাও আমাদের আজকে আর এন্ট্রি দরকার নাই, আমরা হচ্ছে 3টা 4টা এন্ট্রি নিছি, সবগুলোই প্রফিট হয়েছে মোটামুটি আহ $18, 18.72, $19। তো $19 দাম আছে প্রায় 25, কত 3000 টাকার মতো। তো দিন 3000 টাকা প্রফিট হলে আর দরকার নাই, মানে ছোট অ্যামাউন্টে। যদি অ্যামাউন্ট বেশি থাকতো তাহলে 5000 10,000 ইনকাম করা যেত, কিন্তু অল্পতে সন্তুষ্ট থাকবেন। এখানে যদি আপনি বেশি ইনকাম করতে চান তাহলে আপনি লসে পড়বেন। এখানে 3টা জিনিস সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে লোভ, লোভটাকে আপনার কন্ট্রোল করতে হবে। আরেকটা হচ্ছে হ্যাঁ ধৈর্য, ভাই। ধৈর্যটাকে আপনার ধৈর্য ধরতে হবে, যে প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু ক্যান্ডেল হইতেছে। আপনি প্রত্যেক মিনিটে মিনিটে ট্রেড না করে ধৈর্য ধরে, যেখানে আপনার শিওর থাকবে, যেখানে এন্ট্রি নেওয়ার জন্য থাকবে, আমরা যে 5টা স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজির মধ্যে পড়বে, ওই জায়গায় আপনি এন্ট্রি নেবেন। তো আপনার স্ট্র্যাটেজিতে যদি লস হয় তাহলে এটা আপনি মাইনে নিতে পারবেন, যে আমি স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নিছি, লস হয়েছে, আমার কিছু করার নেই। পরবর্তীতে আবার যখন আপনি সেট আপ পাবেন তখন আপনি এন্ট্রি নেবেন। তাহলে দেখবেন আপনার ব্যালেন্সটা আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। তো ভাইয়া জি, $10 লোড করবো না? 10-15 করে লোড করে লাভ নাই, চাইলে পারলে 20 বা 30 কইরো। হ্যাঁ, তাইলে উঠতে পারবা। কারণ $10 ব্যালেন্স দিয়া তুমি পর পর যদি 3টা ট্রেড লস হয়ে যায় কোনো কারণে বাইসেস, তখন আবারও বিপদে আচ্ছা পড়বা। তাহলে, তাহলে ঠিক আছে, সোমবারটার রোববার সোমবারে তো আবার লাইভ আসবো না, এছাড়া আর কি করা হ্যাঁ, ওইটা এখন তুমি আরো প্র্যাকটিস করতে থাকো। কারণ লস করার চেয়ে আমি আমি চাই না যে মার্কেটে কেউ আমার গ্রুপে যারা আছে কেউ আইসা লস করুক। লস করলে মার্কেট পাবে, আমি তো আর নিব না। মার্কেটকে আমি কেন দিব? ঠিক আছে, এই কারণে লস করার চেয়ে যাতে 2-4 টাকা প্রফিট করতে পারো, আসছো মার্কেটে, সময় দাও, কষ্ট করো, শিখো।